আমাদের সবচেয়ে কাছের মানুষগুলো যখন আমাদের কাছ থেকে দূরে থাকে তখন সত্যিই খুব খারাপ লাগে। আর এই খারাপটা বিশেষ করে বেশি তাদের লাগে যারা প্রবাস জীবনে থাকে। আসলে পরিবার, প্রিয়জন, মা, বাবা, আত্মীয়স্বজন, ছেলে মেয়ে, সন্তান ছাড়া দেশের বাইরে থাকা জীবনটা না অনেক কষ্টের। এটা আসলে সবাই বুঝবে না যারা এই ধরনের পরিস্থিতিতে আছে, যারা দেশের বাইরে থাকে। আসলে প্রবাসী ভাই বোনরা একমাত্র এই বিষয়টা বলতে পারে। আবার যখন সেই কাছের মানুষগুলো দেশে আসে তখন কিন্তু অন্যরকম একটা মনের ভিতর ভালো লাগা কাজ করে, যেটা আসলে ভাষায় প্রকাশ করা কোনো মতেই যায় না। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখানে আমি সকাল সকাল বেশ কিছু পরিমাণে গরুর মাংস বের করে ভালো মতো পরিষ্কার করে কুটে বেছে কিন্তু ধুয়ে নিয়েছি। আর আজকে আমি এই গরুর মাংসগুলো কিন্তু আলু দিয়ে রান্না করব। এই তো আমি এখানে কিছু আলু কিন্তু ভালো মতো পরিষ্কার করে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর সেই সাথে হচ্ছে এদিকে রান্না করব একটা গরুর কলিজা আর ফ্যাসকা হচ্ছে, আর এখানে হচ্ছে গরুর জিহ্বাও আছে, যেগুলো আমি একসাথে একটু ভুনা ভুনা করে রান্না করব। আসলে রান্না যদি আগে একটু সব কিছু গুছিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন মানে যা যা লাগবে রান্না করার জন্য সব কিছু কিন্তু আগে থেকে গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু রান্না করার জন্য চুলে বসিয়ে দিব। তো আমি কিন্তু প্রথমে এদিকে গরুর মাংসগুলো বসিয়ে দিচ্ছি। মশলাটা ভালো মতো আমি এখানে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি গরুর মাংসগুলো দিয়ে কিন্তু ভালো মতো একটু কষিয়ে নিয়ে তারপর আমি আলুগুলো দিয়ে কিন্তু কষিয়ে এরপর আমি রান্নাটা বসিয়ে দিব। যদিও আমি পুরো ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি না, মানে পুরো ভিডিওটা আসলে আমি নিতে পারি না, যেহেতু ভিডিও করার সময় দেখা যাচ্ছে বারবারই কিন্তু আমার মোবাইলের স্টোরেজটা ফুল, যার কারণে আমি কোনো মতে ভিডিওটা করতে পারতেছি না। তো যাই হোক, যতটুকু পেরেছি আপনার জন্য আসলে করে নিয়েছি। যেহেতু আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো সেজন্য আমি যতটুকু পেরেছি কিন্তু ছোট ছোট করে নিয়েছি। এই তো আমার গরুর মাংসগুলো কিন্তু আমি প্রথমে বসিয়ে দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। দেন আমি ওই যে বললাম না ভিডিও করতে পারতেছিলাম না, তারপর কিন্তু আমি অল্প অল্প করে নিয়েছি। তো এই আলুগুলো দিয়ে কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি। এটা আমি এর মধ্যে কিন্তু পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে কিন্তু ভালো মতো করে গরুর মাংসটা রান্না করে নিয়েছি। আর আমার গরুর মাংস কিন্তু রান্না একদমই কমপ্লিট। আমি ওই যে বললাম না পুরো ভিডিও নিতে পারলাম না, যার কারণে কিন্তু আমি শেষেরটা নিয়েছি। আর এভাবে কিন্তু আলু দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হয়। সেই সাথে কিন্তু আমার এদিকে গরুর মাংস যে আমি কলিজা, ফ্যাসকা এবং জিহ্বা দিয়ে যেটা আমি ভুনা ভুনা করবো সেই রান্নাটাও কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। আমি সবশেষে এখানে হচ্ছে টমেটো আর কাঁচামরিচ দিয়ে একটু ভালো মতো নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে করে এটা একদম পুরোপুরি করে গলে যায়। আর মাশাআল্লাহ আমার কিন্তু রান্নাটাও খুব সুন্দর হয়েছে। তো এটা আমার কিন্তু রান্নাবান্না এগুলো শেষ হয়ে গেছে। আর সেই সাথে যেহেতু আজকে গরুর মাংস আর কলিজা ভুনা করতেছি, তো সেজন্য কিন্তু এদিকে চালের রুটি আর হচ্ছে রুটি বানাবো, মানে পরোটা বানাবো। সেজন্য কিন্তু আমি আর আমার ননদ দুজনেই কিন্তু বিকালে বসে আবার এই চালের রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর গরুর মাংস দিয়ে কিন্তু চালের রুটি খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে যারা দেশের বাইরে থাকে তারা কিন্তু দেশের এই চালের রুটিগুলো খেতে খুবই মিস করে। তো ভাবলাম গরুর মাংস যেহেতু রান্না করতেছি আর যার জন্য আয়োজনটা করছি, আসলে সে নিজে বলছিল যে সে গরুর মাংস আর ফ্যাসকা দিয়ে কিন্তু সে পরোটা আর রুটি খাবে। তো সেজন্য কিন্তু অন্য কিছু না করে আজকে শুধু পরোটা আর সেই সাথে হচ্ছে চালের রুটি বানিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু আবার ওদিকে রুটি বানিয়ে কিন্তু তাকে হেল্প করে আমার ননদকে, তো আমি আবার চলে এলাম রান্নাঘরে কিন্তু রুটিগুলো ছেঁকে নেওয়ার জন্য। যেহেতু শুধু বানালে হবে না, রুটিগুলো কিন্তু ভেজেও নিতে হবে, না হলে দেখা যাবে একদমই দেরি হয়ে যাবে। তো এটা আমি কিন্তু চুলার মধ্যে তাওয়ার মধ্যে দিয়ে কিন্তু এদিকে চালের রুটিগুলো একটু ছেঁকে নিচ্ছি। আর চালের রুটি কিন্তু খুব সহজে মানে হয় না, একটু পুড়তে ঝামেলা হয়। তো খুব সাবধানতার সাথে কিন্তু এগুলো ছেঁকতে হয়, মানে পুড়ে না যায়, যাতে একটু লাল লাল না হয়। এই তো আমি কিন্তু এক একে করে কিন্তু আমার এদিকে চালের রুটিগুলো সবগুলোই কিন্তু আমি ছেঁকে নিচ্ছি। আর গরুর মাংস দিয়ে এরকম চালের রুটি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার এরকম ভিডিওগুলো দেখেন অবশ্যই জানাবেন। যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা পেতে যেরকম ভালো লাগে, আসলে ভিডিও আপনাদের ভালোবাসা পেলে আসলে সত্যি ভিডিওগুলো বানাতে খুবই ইচ্ছা করে। এই তো আমার এদিকে চালের রুটিগুলো কিন্তু একদমই বানানো হয়ে গেছে। আমি এখন সবগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এরপরে কিন্তু আবার ময়দা দিয়ে কিন্তু কিছু রুটিও বেড়ে নিয়েছি, মানে এগুলো সকালবেলা হচ্ছে একটু গরম গরম করে পরোটা বানাবো। তো এগুলো এখন কিন্তু ভাজবো না, এখন ফ্রিজে এগুলো ফ্রোজেন করে রেখে দিব, সকালে কিন্তু গরম গরম করে ভেজে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন যাতে সবাই সবাইকে নিয়ে ভালো থাকে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।